অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, কিন্তু বিভিন্ন মসজিদের মধ্যে, মাদ্রাসার মধ্যে, এরপর খানকার মধ্যে বিভিন্ন ধরনের মাহফিল, ওয়াজ ইত্যাদিতে এমন একটা সময় আমাদের উপর অতিবাহিত হয়েছে যে ওয়াজ করতে গেলে, অনুষ্ঠান করতে গেলে বা এই ঝটিকা যেই অনুষ্ঠানগুলি আছে, মতবিনিময় সভাগুলি আছে, এগুলো করতে গেলে মানুষ আমাদেরকে বাধা প্রদান করত। অনেক সময় এমন হয়েছে যে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি বিভিন্ন অঙ্গনে যদি দাড়ি দেখা যায়, টুপি দেখা যায়, পাঞ্জাবি দেখা যায়, পায়জামা দেখা যায়, এরপর মোবাইলের মাধ্যমে কোনো ধরনের ওয়াজ, গজল, বিশেষ করে সাইদি সাহেবের ওয়াজ, তারেক মনোয়ার সাহেবের ওয়াজ, এদের ওয়াজ যদি তারা দেখে বা শোনে, মনে করে যে এই জঙ্গি। এমন একটা সময় আমরা পার করে এই পর্যন্ত আসছি। কিন্তু তারপরেও মুমিনরা কখনো ভাঙতে জানে না। মুমিনরা মোচড় খেতে জানে, কিন্তু কখনো ভাঙতে জানে না। আমরা মোচড় খেয়েছি বিভিন্ন জায়গায়, তারা আমাকে জঙ্গি বলে গালি দিয়েছে, আমাদেরকে গালি দিয়েছে, কিন্তু আমরা ভাঙি না ইনশাল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে ইনশাল্লাহ, এই .com মসজিদ থেকে বলছি, সামনের দিনগুলোতে আমরা ভাঙবো না ইনশাল্লাহ। এই প্রতিজ্ঞা করা যায় না ভাই ইনশাল্লাহ? প্রথম পয়েন্ট, সময় মাত্র 20 মিনিট। 1 নম্বর আলোচনা, কোরআনুল কারীমের আয়াত, সূরাতুল আম্বিয়া, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া। 1 নম্বর পয়েন্ট, যে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিলেন, যে বন্ধু রাসূলকে বলছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, বন্ধু তারা যখন তোমাদেরকে দেখবে, তারা যখন তোমাকে দেখবে বা তোমার সাথীবর্গ, তোমার সাথে যারা চলে, এদেরকে যখন দেখবে, অর্থাৎ সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে যখন তারা দেখবে দাওয়াতের কাজ করছে, কোরআনের বিধানকে সমাজের মধ্যে বাস্তবায়ন করার জন্য মিটিং করছেন, অনুষ্ঠান করছেন, তখন তারা বলে কি জানো? তখন তারা বলে, ওয়াইদা রাআকাল্লাযীনা কাফারু ইয়াত্তাখিযুনাকা ইল্লা হুজওয়া। তখন কাফেররা, আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই মুশরিক গোষ্ঠী রাসূলকে বলতো, এই সমাজের হতদরিদ্র যারা খাবার পায় না, বিছানা পায় না, বস্ত্র পায় না, এদের মাধ্যমে কি সমাজের মধ্যে কি আর কোরআনের বিধান কায়েম হবে? এই কথা বলতো আর হাসতো। দেখেন ভাই, ওই সিচুয়েশন আমাদের সমাজের মধ্যে চলে আসছে। এখনও আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ বলে যে জামাত ইসলামী হোক, বিভিন্ন ইসলামী আন্দোলন হোক, বিভিন্ন ধরনের ইসলামিক দল হোক, আমাদেরকে তারা কটাক্ষ করে, ছোট মনে করে, হ্যায় প্রতিপন্ন করে, যে এদের মাধ্যমে কি আর সমাজের মধ্যে কোরআনের বিধান কায়েম হবে? এরকম বলে না ভাই? রাসূলের জমানায়ও বলতো, কোরআনের আয়াত থেকে বলছি। কিন্তু এক সময় যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কথায় কর্ণপাত না করে, তাদের কথায় কান না দিয়ে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম দুর্দান্ত গতিতে তাদের কোরআনের বিধান সমাজের মধ্যে বাস্তবায়ন করার লক্ষ্যে তারা মুহূর্তের জন্য, 1 সেকেন্ডের জন্য কখনো এই কাজ থেকে পিছপা হন নাই। সুবহানাল্লাহ। ভাই, মূল পয়েন্ট এটাই আমার এখানে কথা। এজন্য আমাদেরকেও সমাজের অনেক মানুষ বলবে, ইভেন অনেক মসজিদের ইমাম সাহেব আপনাকে বলবে, কি শুরু করছো মসজিদের 2য় তলায়? কিসের আলোচনা আবার? দ্বিতীয় কোনো আলোচনা চলবে না তাবলীগ ছাড়া। এই কথাগুলি বলে না? আপনারা ভয় পান কেন? এই কথাগুলি বলে না? এখন আর ভয় পাওয়ার সময় নাই তো। এখন তো মক্কা বিজয় হয়ে গেছে। এখন কথা বলার সময়, দাওয়াতের সময়, এখন দাওয়াত পৌঁছানোর সময়। যেই লোকটার জাহান্নামের কিরানে দাঁড়িয়ে আছে ছাত্রলীগ হয়ে, তাকে দাওয়াত দিয়ে জামাত ইসলামে আনার সময়। ভাই, কথা কি বুঝাতে পারছি? কথা আমার স্পষ্ট, কোনো ধরনের লৌকিকতা, কোনো ধরনের বাজায় কথা বলতে আমি পছন্দ করি না ভাই। এই জন্য এখন কথা আমাদের বলতে হবে। তো যারা আমাদের কটাক্ষ করবে যে এদের মাধ্যমে কার ইসলাম কায়েম হবে, ভাই 1 নম্বর রাসূলের জীবনের সাথে আপনার মিলাতে হবে। কাফেররাও এই কথাও বলতো, কিন্তু এক সময় এই শক্তিধর কাফেররা, এই শক্তিশালী কাফেররা, যারা মদিনাকে অ্যাটাক করেছিল চতুর্দিক থেকে, যারা রাসূলকে জেলের মধ্যে আবদ্ধ করেছিল দীর্ঘ 2 বছর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম ইতিহাস সাক্ষী, বুখারীর হাদিস, গাছের পাতা খেয়ে থেকেছেন। হাদিসের মধ্যে এটাও আছে, সাহাবায়ে কেরাম যখন হাজত ছাড়তেন, জরুরত ছাড়তেন, তখন তাদের পায়খানা গাছের পাতার মতো নীল বর্ণের বিভিন্ন কালারিং হতো। এটাও কিতাবের মধ্যে আছে ভাই। এর দ্বারা কি বোঝায়? এর দ্বারা এটাই বোঝায় যে কষ্ট করছি, করব, জীবন যাবে, যাব, তবুও কোরআনের আয়াত থেকে, কোরআনের বিধান বাস্তবায়ন করা থেকে চুল পরিমাণ পিছপা হব না ইনশাআল্লাহ। এই আয়াতের শিক্ষা নাম্বার 1। নাম্বার 2, আমাদের উপর অনেক সময় ঝড়ঝাপটা আসবে।
আমাদের উপর অনেক সময় ঝড় আসে, অনেক সময় বৃষ্টি আসে, কিন্তু বৃষ্টি আসার কারণে পৃথিবীর কোনো কাজ থেমে থাকে না ভাই। ঝড় আসার কারণে সাময়িক থেমে থাকলেও মানুষের সব কাজ থেমে থাকে না। মানুষ বৃষ্টি আসলে মাথার মধ্যে ছাতা ধরে, ছাতা কুলায় না, রেনকোট পরে, রেনকোট কুলায় না, বৃষ্টিতে ভিজতে ভিজতেই অফিস থেকে বাড়িতে যায়। এরকম হয় না ভাই? তো দুনিয়া কামানোর জন্য যদি মানুষ এইভাবে মাঠে ময়দানে নামতে পারে, আর যেখানে আল্লাহ আমাদের জন্য আদেশ করেছেন যে যারা কোরআনের বিধান বাস্তবায়ন করার জন্য মাঠে ময়দানে কাজ করবে, মাঠে ময়দানে কাজ করবে, এবং এমত অবস্থায় এই বান্দা যদি ইন্তেকাল করে মারা যায়, আল্লাহ রাসূল বলেছেন এই লোকটার জানটা জান্নাতি এক পোশাকের মধ্যে আবদ্ধ করে জান্নাতের পাখি হিসেবে তাকে জান্নাতের মধ্যে ছেড়ে দেওয়া হয়। ওয়ালা তাকুলু আমওয়াত, আল্লাহ তাআলা বলছেন যে যারা আল্লাহর দিন কায়েমের জন্য মারা গেল, শহীদ হয়ে গেল, এই মুমিন তোমরা এদেরকে মৃত ব্যক্তি বলো না, তোমরা এদেরকে মৃত্যুবরণ করেছে এই কথা বলো না, মৃত ব্যক্তি এদেরকে তোমরা বলো না, বরং বাল আহইয়াউন, বরং তারা সকলেই আল্লাহ তাআলার কাছে জীবিত। সুবহানাল্লাহ। এই ভাই কথা বুঝাতে পারছি? দ্বিতীয় আয়াত, তৃতীয় আয়াত আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারা, হাল আদুল্লুকুম আলা তিজারা। আল্লাহ তাআলা আমাদেরকে প্রশ্ন করছেন, আমাদেরকে, এই মুমিনগণ, এই যে আপনাদেরকে বলছি, আমাদেরকে আল্লাহ তাআলা প্রশ্ন করছেন যে তোমাদেরকে কি আমি এমন একটি এই লাভের ব্যবসার কথা বলবো না, যেই ব্যবসা এমন লাভ হবে যে তোমরা দুনিয়াতেও সফল কাম, আখিরাতেও সফল কাম। সুবহানাল্লাহ। এই ভাই কথা বুঝাতে পারছি কিনা? দুনিয়াতে আমরা খুঁজি যে কোন কাজ করলে আমাদের লভ্যাংশ এগিয়ে যাবে, আমরা বেশি লাভবান হব, কোন কাজ করলে আমরা অল্প টাকায় বেশি ইনকাম করতে পারবো, আমরা লাভ বেশি করব বিধায় এই সাভার থেকে জিনিসপত্র ক্রয় না করে আমরা নামাবাজার চলে যাই, কারণ নামাবাজার জিনিসপত্র দামগুলি কম পাওয়া যায়। ভাই খেয়াল করবেন আলোচনা, কারণ কি? কারণ ওখানে কম দিয়ে কেনা যায়, বেশি টাকায় বেচা যায়। এরকম হয় কিনা ভাই? এই লাভের কথাই আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে বলেছেন হাল আদুল্লুকুম আলা তিজারা, এমন লাভের কথা কি আমি তোমাদেরকে বলবো যে যেখানে তোমরা ব্যয় কম করবে কিন্তু লাভ বেশি হবে। সুবহানাল্লাহ। প্রথম তাফসির, ব্যয় কম করবে লাভ বেশি হবে। এক নম্বর তাফসির কি ভাই? এক নম্বর তাফসির হচ্ছে মুফাসসিরিনগণ লিখেছেন যে মানুষের তো একদিন মরতেই হবে, মানুষের একদিন মৃত্যুবরণ করতেই হবে। সেই মরণ যদি শহীদি মরণ হয়, সেই মরণ যদি শহীদি মরণ হয়, তাহলে দুনিয়াতে দীর্ঘদিন বাঁচলে যেই কষ্ট হইতো, ওই কষ্ট না হয়ে শহীদি মরণ হওয়ার কারণে আল্লাহ বলছেন এই লভ্যাংশে তুমি জিতে গিয়ে জান্নাত অর্জন করে ফেলেছ। সুবহানাল্লাহ। ভাই কথা কি বোঝাতে পারছি? এজন্য ভাই আমাদের কাজ এমন কাজ, যেই কাজ সাহাবিওয়ালা কাজ, আমরা যেই কাজ নিয়ে ফিল্ডে নেমেছি এটা সাহাবিওয়ালা কাজ। এবং যারা সাহাবি, প্রকৃতপক্ষে যারা সাহাবি ছিলেন, তাদের ভেতরে এই ভয় আর এই খৌফ ছিল না যদি মারা যাই, এই ভয় ছিল না। বরং সকল সাহাবাই কেরামের তামান্না ছিল কাজ করে যাব, লড়ে যাব, তবুও কোরআনের বিধান বাস্তবায়ন করেই যাব, এতে প্রাণ যদি যায় শহীদ হয়ে যাব। সুবহানাল্লাহ। ভাই কথা কি বোঝাতে পারছি? এজন্য ভাই আবার বলছি, আমাদের কাজের মধ্যে কিছু মানুষ হ্যায় প্রতিপন্ন করবে, অ্যাভয়েড করবে, অবজ্ঞা করবে। ভাই দেখার সময় নাই, ভাই পেছনে তাকার সময় নাই। আপনার মতো আমার মতো অনেক কর্মী আল্লাহ তাআলার কাছে মাকবুল হয়ে গেছে, কবুল হয়ে গেছে। এরকম হয়েছে না ভাই? অনেক মুফাসসিরিনে কেরাম সত্য কথা বলতে গিয়ে যাবজ্জীবন অথবা ফাঁসি কাস্টে ঝুলে আল্লাহর কাছে প্রিয় হয়ে গেছে কিনা ভাই? পেছনে তাকানোর সময় নাই। ভাই কথা বোঝাতে পারছি? নাম্বার 2, আমরা এমন ব্যবসা করছি ভাই, যেই ব্যবসা আপনার ইনভেস্ট কম করতে হয় কিন্তু লাভ অনেক বেশি। আমরা মানুষের কাছে দাওয়াত দিব, মানুষকে সত্যের বাণী শোনাবো, সমাজের মধ্যে ইনসাফ কায়েমের কথা শোনাবো, কিন্তু এর লাভটা অনেক বেশি। ভাই বোঝাতে পারছি? সর্বশেষ বিষয় হচ্ছে এই কাজের মধ্যে দেখবেন অনেক সময় নিজের আপন জনরাই আমাদের জন্য ঢাল হয়ে গেছে। ভাই খেয়াল করেন, এটাও হাদিস, এটাও কোরআনের বিষয়। অনেক সময় দেখবেন এই কাজ করার ক্ষেত্রে নিজের আপন মানুষ, বড় ভাই হতে পারে, ছোট ভাই হতে পারে, অথবা আমার এক ভাই ডাক্তার, সে আমার এই কাজের দেখতে পারে না, সে জামাতে ইসলাম মানেই মনে করে জঙ্গি দল, নাউজুবিল্লাহ। এরকম মনে করেন অনেক, কথা বলেন মনে করে কিনা? অথচ মাঠে ময়দানে দেখা যায়, মাঠে ময়দানে দেখা গিয়েছে এই ছাত্রদেরকে পানি দেওয়ার ক্ষেত্রে
ছাত্রদেরকে মেডিকেলে নেওয়ার ক্ষেত্রে নিজ পকেটের টাকা বের করে গাড়ি ভাড়া দিয়ে ছাত্রদেরকে মেডিকেলে নিয়ে গেছে আমার এই দিনী ভাইয়েরা। কথা বোঝাতে পারছি ভাই? কিন্তু তারা পর্দার উপারে আছে। এখান থেকে ভাষা যেই কথাগুলি মুনাফিকরা তাদের কাছে দেয়, তারা ওই কথা শুনে আমাদের উপর এরকম খারাপ মন্তব্য করে। এজন্য ভাই সারা জীবন হক এবং বাতিল থাকবেই। যেখানেই ফেরাউন সেখানেই মুসা। ভাই কথা বোঝাতে পারছি কিনা? যেখানে ইব্রাহিম, যেখানেই নমরুদ সেখানেই ইব্রাহিম, সারা জীবন থাকবে। আপনার আমার কাজ করতে গেলে মানুষ থাকবে ভাই, আপন জনরাই থাকবে। এদেরকে ভাই বোঝানোর দায়িত্ব আপনার আমার। এদেরকে ভাই মসৃণ ভাষায়, শালীন ভাষায়, দাওয়াতের মাধ্যমে হোক, এরপর কাছে টানার মাধ্যমে হোক, বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে হোক, এদেরকে যদি আমরা কাছে আনতে পারি, আশা করা যায় একদিনে না হোক, 3 দিনে না হোক, 7 দিনেও না হোক, 1 বছর হলেও অনেকটা ভাই আপনার মেহনতের মাধ্যমে এই দলের মধ্যে আসবে। তখন এই দলের বাস্তবতা বুঝতে পারবে ইনশাআল্লাহ। এক সময় আপনি এই দলে ছিলেন না। আপনি যখন ছোট ছিলেন, ব্যাতরক ছিলেন, আপনি বুঝতে পারেন না দলটা কী জিনিস। যখন আপনি এখানে আসছেন তখন আপনি দেখলেন যে হায়, এখানে তো শুরু থেকে শেষ পর্যন্ত, ফজর থেকে এসা পর্যন্ত সব শুধু কোরআন হাদিসের কথা, সব শুধু কীভাবে দেশের মধ্যে কোরআনের বিধান কায়েম করা যায়, সব শুধু কীভাবে মানুষকে ইকরামুল মুসলিমিন হেল্প করা যায়, কিভাবে মানুষকে আর্থিকভাবে অনুদান দেওয়া যায়, কিভাবে সুদ মুক্ত সমাজ করা যায়। এটাই তো আমাদের কাজ। কি বলেন ভাই? কথা বলেন। এজন্য ভাই দল বড় করা উদ্দেশ্য নয়, তবে মানুষকে দাওয়াত দিয়ে হেদায়েতের লাইনে এনে আমাদের দল হোক বা যে কোনো হক দল হোক, যেখানেই হোক, পথ ভোলা মানুষদেরকে এখানে আনা আমাদের মেন টার্গেট। আবার বলছি ভাই, কেউ ভুল বুঝবেন না, দল ভারী করা উদ্দেশ্য নয়, দল ভারী করা উদ্দেশ্য নয়। যদি গণহারে আমাদের দল ভারী হতে থাকে যে সবাই আসছে, এখানে মুনাফিক বেড়ে যাবে, এখানে মুনাফিক বেড়ে যাবে। আর যেই ইট 7 দিন পরে সেই ইটটা হয় 1 নাম্বার ইট, তার দাম হয় 38,000 টাকা গাড়ি। আর যেই ইট মাত্র 2 দিন পরে, 3 দিন পরে সেটা হয় 3 নাম্বার ইট। ওই ইট দিয়ে বেশি কিছু করা যায় না ভাই, হাত দিয়ে ঘুষে দিলেই ইটটা ভেঙে যায়। যেই লোকটা ভাষা আমাদের কাছে আসে অথবা গোপনে আমাদের কথাগুলো ছড়িয়ে দেয়, এই লোকটা আমাদের জন্য বড় ভয়ানক। ভাই কথা বোঝাতে পারছি কিনা? এই জন্য আমাদের দাওয়াতি মেহনত অত্যন্ত সুদৃঢ় হতে হবে, একদম আগুনে পোড়া ইটের মতো, 1 নাম্বার ইটের মতো সুদৃঢ় হতে হবে। যদি পারি যেই ভাইটা এখানে আসবে 5 জনের 1 জন আসুক, কিন্তু সেই লোকটা হবে আমাদের নিবেদিত প্রাণ, রাজপথে শহীদ হওয়ার মানুষ ইনশাআল্লাহ। ভাই পারা যাবে কিনা ইনশাআল্লাহ? আবার পিছন থেকে টানছি যে আমাদের দল ভারী করা উদ্দেশ্য নয়, তবে যারা আসবে এদেরকে ইলমের মাধ্যমে হোক, তালিমের মাধ্যমে হোক, যেমন ভাই তালিম করলেন, এরপর বিভিন্ন সাংগঠনিক বই আছে না ভাই, আমাদের বই শিক্ষা দিতে হবে। যদি না পারে প্রয়োজনে তার পেছনে আর একটা দিনই ভাইকে তার সাথে দিতে হবে যে তুমি পড়বা, সে শুনবে। এরকম করা যায় কিনা ভাই? আরে অনেক অন্ধ হাফেজ আছে না ভাই, যে পাশ থেকে কোরআন শরীফ পড়ে আর অন্ধ হাফেজ মুখস্থ হচ্ছে, এরকম হয় না ভাই? যদি কোনো ভাই নাও পড়তে পারে, একজন ভাইকে তার পেছনে লোক লাগিয়ে দিবেন যে তুমি পড়বা, সে শুনবে, জ্ঞান অর্জন করবে। পারা যাবে কিনা ভাই ইনশাআল্লাহ? সর্বশেষ বিষয় হচ্ছে ভাই, আমাদেরকে এমনভাবে সমাজের মধ্যে চলতে হবে যে যেই লোকটা আমাদের ঘৃণা করে, যেই ভাই আমাদের ঘৃণা করে, সেই যাতে করে আমাদের কালচার দেখে, আমাদের আচরণ দেখে, আমাদের কথা দেখে, আমাদের পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা, মানুষকে হেল্প ইত্যাদি দেখে সে যাতে করে বলতে বাধ্য হয় লোকটা ভালো, ছেলেটা ভালো। এরকম অনেক সময় হয় না ভাই? কথা বলেন, হয় কি না? যখন এই লোকের ধারণা, তার মাইন্ডসেট অথবা কথাবার্তা যদি আপনি সুধারণায় রূপান্তরিত করতে পারেন, আল্লাহর কসম করে বলি, এই লোকটাকে আমাদের দলের মধ্যে আনা মাত্র 2 মিনিটের বিষয় ইনশাআল্লাহ। কথা বুঝেন নাই মনে হয়? যেই লোকটা আপনাকে ভালোবাসে, আপনার প্রতি সুধারণা, যেমন অন্ধ লোক অথবা হাত নাই, তার লাঠি পড়ে গেছে অথবা গর্তের মধ্যে পড়ে গেছে, এলাকার প্রতাপশালী লোক, আপনি দৌড় দিয়ে তাকে উঠায় দিলেন, সে আপনার প্রতি সুধারণা করবে না ভাই? এরকম সুধারণা যদি আপনার উপর, আমার উপর যদি আমরা অর্জন করতে পারি, তাহলে এই ভাইটাকে আমাদের দলে আবদ্ধ করা আমাদের জন্য একদম ইজি, সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই কথা বুঝাতে পারছি? অগোছালোভাবে কয়েকটা কথা বললাম সময় সংক্ষেপে। আবার বলছি ভাই পিছনের কথা বারবার, ওয়াযাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনেক আলোচনা হয় কিন্তু মনে থাকে না, এজন্য কোরআন বলছে বারবার আলোচনা করো। আলোচনা আমাদের পুরাণ কথা, কোরআন নতুন কোনো ধর্মগ্রন্থ নয়।
হাদিস নতুন কোনো ধর্মগ্রন্থ নয় ভাই, এগুলো সব 1450 বছর আগের কথা। কিন্তু এক একজনের উপস্থাপনা ভঙ্গি ভিন্ন ভিন্ন ধরনের। কথা বুঝে আসছে কিনা ভাই? এক এক ফুলের এক এক কালার, এক এক গ্রান, এজন্য এক একজনের বক্তব্য এক এক রকম। কথা বুঝে আসছে ভাই? কিন্তু আলোচনা মূলত একটাই। এক নাম্বার বলছি যে আমরা কাজ করতে গেলে অনেক মানুষ আমাদের টিটকারি করবে, হ্যাঁ প্রতিপন্ন করবে, এদের পেছনে পড়ে আমাদের থাকা যাবে না ভাই। আমাদের দূরদারান্ত থেকে এগিয়ে চলতেই হবে, সামনে যেতেই হবে ইনশাআল্লাহ। এরপর বললাম যে অনেক সময় আমাদের পরিবারের লোকেরাই আমাদের উপরে অ্যাটাক করবে, এমন বাজে কথা বলবে যে দিলের মধ্যে কষ্ট লাগবে। লাগুক কষ্ট, আপনার ভেতর আমার ভেতর আর কি কষ্ট ভাই? আমার নবীকে, আপনার নবীকে, আমাদের প্রিয় সাহাবীদেরকে যেই কষ্ট দিয়েছে সেই কষ্ট তো আমরা তো এখন আর পাচ্ছি না ভাই। কথা বলেন, এখন সেই কষ্ট কি আমরা পাই? সেই কষ্ট কিন্তু আমরা পাই না। তিলে তিলে শহীদ করে দেওয়া হয়েছে, জিব্বার মধ্যে পেরেক গাড়ছে হজরত বেলালের ভাই। বা এমনভাবে আগুনের অঙ্গার দিয়ে তাকে শাস্তি দেওয়া হয়েছে, এখানকার হাড়গুলো চিকুন হয়ে পেছনের হাড়গুলো আপনার ক্ষয় হয়ে গিয়েছিল, কিতাবের মধ্যে আছে। সেই কষ্টটা আমরা আর পাচ্ছি না। আল্লাহ তাআলা আমাদের এই পরিবেশকে অনেক অনুকূল করে দিয়েছেন, কিন্তু এখন শুধু বাকি আমাদের মেহনত, পরিশ্রম আর এই বিজনেসটা করা। যেই বিজনেসে ইনভেস্ট কম, খরচ কম, কিন্তু লাভ বেশি। করা যাবে ভাই ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকটা ভাইকে মরণের আগ পর্যন্ত হেদায়েতের ওপর থেকে, যেই দলটা হেদায়েতের ওপর আছে, বিশেষ করে বাংলাদেশ জামায়াত ইসলামী, এই দলের ওপর থেকে সারা জীবন মরণের আগ পর্যন্ত যতক্ষণ দিলের মধ্যে এক বিন্দু প্রাণ থাকবে, এই প্রাণ নিয়ে হলেও দিন বিজয়ের কাজ করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।